সবার নসিবে বেহেশত নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো যারা চায়ের দোকানে রাস্তাঘাটে বসে আছেন, অনুরোধ করে বলবো, বেহেশতের বাগান সব সময় সাজে না, আর মাহফিল হইলেই বেহেশত হয় না। যেই মাহফিলে বেহেশতের মালিকের গুণকীর্তন না হয়, যেই মাহফিলে বেহেশতের মালিকের সম্মান তুলে ধরা না হয়, ওটা বেহেশতের মাহফিল হইতে পারে না। নাম দেয় মাহফিল, 1 ঘন্টার ভিতরে 40 মিনিট রাসূলুল্লাহর দুশমনি করে, ওলি আল্লাহর দুশমনি করে। এটা বেহেশতের বাগান নয় রে বাবা, এটাই জান্নাতের বাগান। যিনি জান্নাতের মালিক বানাইছে কে? আল্লাহ। ইনার নাম হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আমরা ওনার উম্মত, ওনার গোলাম। আমরা বুক ভরে সাহস নিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ডাক দেন ইয়া ওলি আল্লাহ। আব্বার আমার, আমি আপনি কেন শুকর করব না? আল্লাহ পাক আমাদেরকে কি না দিছে। যেদিকে তাকাইবেন শুধু আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। দরজা যখন খোলেন সকাল বেলা, আবার দরজা যখন বন্ধ করেন রাত্রি বেলা, প্রত্যেকটা সেকেন্ডে আমরা আল্লাহর নিয়ামতের উপরে, রহমতের উপরে বেঁচে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমনও কিছু নাফরমান বান্দা আছে, সারা দিন যায় রাত যায়, একটা বার মালিকের নাম নেয় না। আছে না নাই? শুধু কেমনে টাকা আইব সেই দান্দায় থাকে। আরে বাবা, এই টাকা নিয়ে কবরে যাওয়ার কোনো লাইন নাই। শুনেন, আল্লাহর হাবিব বলেছেন, আপনি কোটিপতি হইতে পারেন, শিল্পপতি হইতে পারেন, দুনিয়ার মালিক হইতে পারেন, আপনার জন্য আল্লাহ প্রদত্ত যতটুকু বরাদ্দ তার চাইতে 4 আনা বেশি খরচ করার সুযোগ নাই। টাকা থাকবে ব্যাংকে, টাকা থাকবে সুইস ব্যাংকে, টাকা থাকবে ডিপোজিটে, টাকা থাকবে শেয়ার ব্যবসায়, টাকা থাকবে ফ্যাক্টরির মধ্যে। আপনি খালি হাতে যাবেন, যতটুকু বরাদ্দ ঠিক অতটুকু খেতে পারবেন, তার বেশি 1 সিমটি খাওয়া যাবে না। ঘোষণা কার? আল্লাহ। যাদের টাকা নাই তারা কি না খাইয়া মরে গেছে? বরঞ্চ বেশি খায়, ভালো খায়। টাকাওয়ালার গোষ্ঠী খাইতে পারে না, ডায়াবেটিস, হার্টের সমস্যা, আজাব গজব। ওমা কথা কয় না। রিকশাওয়ালা 5 প্লেট মারে, কথা কয় না। তাহলে টিয়া হইলে যে খাইতে পারবেন সুযোগ নাই, বরাদ্দ লাগবে, খুব ভালো লাগবে। এই দুনিয়ার রং তামাশায় মুছে আসো কত নেশায়, বলেই প্রভুর কথা সারা বেলা বেলা। আল্লাহর বান্দা জপ আল্লাহ আল্লাহ, আল্লাহর বান্দা জপ জুরে, আল্লাহর বান্দা জপ। আল্লাহ পাক বলেন, বান্দা আমি যা দিছি এখন থেকে যদি তুমি লিখতে থাকো, তোমার হায়াত শেষ হবে, কলমের কালি শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু আমার নিয়ামত গুলা লিখে লিখে শেষ করতে পারিবা না। যেদিকে তাকাইবেন আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান, কোনটা অস্বীকার করবেন? এই জন্য আমরা উচ্চ স্বরে মহব্বতে আল্লাহর দরবারে আবারও শুকরিয়া টান করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহ পাকের কালামুল্লাহ থেকে সূরা তোহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করছি। আমি কিছু মেসেজ দিব, যে মেসেজগুলা বর্তমানে ইমানদারের জন্য খুব দরকার। মুসলমান এক জিনিস, ইমানদার ভিন্ন জিনিস। এজিদাও মুসলমান, উবায়দাও মুসলমান, আমর ইবনে আসও মুসলমান, খুলি ইবনে ইয়াজিদ মুসলমান, শিমারও মুসলমান, হুসাইনও মুসলমান। বেশ কম আছে না নাই? তাহলে ইমানদার এক জিনিস, মুসলমান ভিন্ন জিনিস। কোটি কোটি মুসলমান জাহান্নামে পতিত হবে, কিন্তু একজন ইমানদারও জাহান্নামে যাবে না। আমরা কি শুধু মুসলমান হব না ইমানদার মুসলমান হব? এই ইমানদার মুসলমানের জন্য কতটা মেসেজ দিব ইমানকে ঠিক করার জন্য। কারণ এমন একটা জামানায় আমরা এসেছি, রাসূল 1450 বছর আগে, আজ থেকে 1450 বছর 1500 বছর আগে আমার নবী বলেছেন, উম্মত রে, এমন একটা জামানা আসবে, কচু পাতার পানি চিনেন তো? কচু পাতার পানি
বৃষ্টি হলে কচু পাতার মধ্যে পানি জমে, শীতকালে কুয়াশা জমে, একটু লারা খাইলে ভইরা যায়। আমার নবী বলে উম্মতের ইমানের এমন অবস্থা হবে, কচু পাতার পানি, সকালে ইমান বিকালে বেঈমান, বিকালে ইমান সকালে বেঈমান। আমরা এই জমানায় এসেছি, কোনো সন্দেহ নাই। এই জন্য আমার আলোচনা হবে ইমানদারের সাথে। কার সাথে? ইমানদারের সাথে। আমার আলোচনা বেঈমানদারের জন্য নয়, বেঈমানদার আমার আলোচনা বুঝবেও না। এই জন্য আমি বলবো গভীর মনোযোগ। আমার বন্ড বলেন, বেদাতি বলেন, এটা আপনার মুখে। আমার ইমান, আমার আমল আমার সাথে। আমি একলা যাব কবরে, আপনি যাবেন না। বন্ড বলবেন, বেদাতি বলবেন, এটা আপনার মুখের পরিচয়। হাসরে দাঁড়াইতে আল্লাহর দরবারে। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো গভীর মনোযোগ। এই জন্য গভীর মনোযোগ না দিবেন। গভীর মনোযোগ যদি না দেন কোরআন হাদিস বুঝা যাবে না। কারণ আপনি বুঝবেন কি, আমি বুঝবো কি? আমার নবী ডাক দিয়া কই, উম্মত রে, আমার উম্মতের মধ্যে আলেমের মধ্যে 72 জন আলেম, 73 জন আলেমের ভিতরে 72 জন আলেম তারা কোরআন বুঝবে না। আপনি কি বুঝবেন? আমি কি বুঝবো? 73 জন মৌলবীর ভিতরে 72 জন মৌলবী কোরআন বুঝে না। 72 জন মুফতির ভিতরে, 73 জন মুফতির ভিতরে 72 জন মুফতি কোরআন বোঝে না। গভীর মনোযোগ। এই জন্য গভীর মনোযোগ দিবেন, বিশেষ করে আলেম যারা। কোরআন সুন্নাহর ন্যূনতম জ্ঞান যাদের আছে, কাছে থাকেন দূরে থাকেন, নোট করেন। আমি কি ভুল বলি না বিশুদ্ধ বলি? কারণ আফময় জনসাধারণ আমার ভুলটা বুঝতে পারবে না। বুঝবে কারা? জোরে কোন? আমি কোরআন হাদিসের অপব্যাখ্যা দিমু, ভুল ব্যাখ্যা দিয়া এই চণ্ডীবেরের মানুষের ঈমান বরবাদ করিব। আপনি আলেম সাহেব কাছে থাকবেন দূরে থাকবেন, যদি আমার ভুলটা ধরানো শুধরাইয়া দিবেন। কারণ আমি মানুষ, ভুল হইতেই, জোরে কোন, ভুল হইতেই পারে। আপনার কাছে থাকেন দূরে থাকেন, গভীর মনোযোগ দিবেন এই মর্মে, আমার ভুলটাকে শুধরিয়ে দেওয়ার জন্য। আমি হাসরের মাঠে দাঁড়াইয়া যাবো যে আল্লাহ, আমি তো চণ্ডীবের এলাকায় যাইয়া তোমার কোরআনের অপব্যাখ্যা করছিলাম, তোমার আলেম কাছে ছিল দূরে ছিল, আমার ভুলটা ধরাইয়া দেয় নাই। তখন মৌলভী সাহেব আমরাও ধরা খাইবেন। কথা বলেন না কেন? আর যদি সঠিক সন্ধান দেই, এই বেতাতের গাড়টি, শিরিকের গাড়টি থেকে একটু বের হইয়া, ইমানটাকে খোলস থেকে বের হয়ে প্রকৃত ইমানদার হইয়া, ইমান মজবুত কইরা আশিকে রাসূল হইয়া কবরে যাওয়ার চেষ্টা করেন। দরকার আছে না নাই? আব্বারা আমার, আপনি কোরআন কি বুঝবেন, আমি কি বুঝবো? আল্লাহ পাকের কোরআনের, আমার কথা বুঝেননি বাবারা? কথা বুঝেন তো? আল্লাহ পাকের কোরআনে 6666 আয়াত। সুবহানাল্লাহ কোন? কিছু কিছু আলেম, বাজ আলেম বলবে না 206 আয়াত। এদের কথা মানা যাবে না। কারণ আম্মা জানের মত, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত হচ্ছে 6600, জোরে বলেন 6666। তার মধ্যে শরীয়তে মুহাম্মদীতে 500, তরিকতে মুহাম্মদীতে 2100। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। তরিকতে মুহাম্মদীতে 1900, হাকিকতে মুহাম্মদীতে 2100, মারেফাতে মুহাম্মদীতে 2166। জোরে কর সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ পাকের একটা শব্দের, কোরআনের একটা শব্দের প্রথমত দুইটা অর্থ। সুবহানাল্লাহ। বলেন কয়টা? কয়টা? একটা জাহিরি, একটা বাতিনি। এবারে বাবা, জাহিরি ভাবে একটা শব্দের 26টা অর্থ। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহর জগতে যত ভাষা আছে, আরবির মতো এত গভীর ভাষা দুনিয়াতে নাই। এই জন্য এটা বেহেশতের ভাষা, কবরের ভাষা, নবীর ভাষা, হাসরের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। বাজানো এ জাহিরি ভাবে অর্থ 26টা,
আর বাতিনি ভাবে একটা শব্দের অর্থ হলো 1600। সুবহানাল্লাহ। তো কি বুঝবেন আপনি? কি পড়ছেন আপনি? বুলবাল ফতুয়াদের নবীজির সামনে অপব্যাখ্যা করেন, নবীর মাটির মানুষ বানান, আমাদের মতো মানুষ বানান। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ। আল্লাহ কইছে কি, বুঝাইছে কি, আপনি বুঝলেন কি? এই জন্য বাবা, যেই আলেম জাহিরি অর্থ করব, বাতিনের খবর রাখবে না, আমার আল্লাহ কয় বন্ধু, তার কথায় মানুষ গুমরাহ হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আবার যেই আলেম জাহেরি অর্থ করবে না, শুধু বাতিনে খবর নিব, বাতিনি অর্থ করব, তার কথায় মানুষ গুমরাহ হবে, ফাসিক হবে, পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ বলেন। আর যেই আলেম একটা শব্দের দুইটা অর্থ, জাহিরি অর্থ করে, বাতিনি অর্থ করে, চারটা তাহকিক করে, ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, দুইটা শব্দে একটা শব্দের দুইটা অর্থ কইরা চারটা তাহকিক করবে। আল্লাহ কয় বন্ধু, এটা হচ্ছে নায়েবে নবী। এই নায়েবে নবী যেই রাস্তা দিয়া যাইবো, যেই গল্লি দিয়া যাইবো, যে মহল্লা দিয়া যাইবো, আল্লাহ কয় বন্ধু, ওই নায়েবে নবীর মহব্বতে ওই গ্রামের, ওই মহল্লার, ওই রাস্তার 40 দিনের জন্য আযাব গজব বন্ধ হইয়া যাইব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ কয় আলেম যাই রাস্তায় যাইব, গজব বন্ধ হইব। ঘোষণাকার আল্লাহ। আলেম যেই রাস্তায় যাইব, আযাব বন্ধ হইব, গজব বন্ধ হইব। এখন আমরা আলেমের লেবাসদারি, এই দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লার গোষ্ঠী যেই জায়গা দিয়া যায়, আল্লাহর গজব আরো জোরে জোরে বাড়ে। বাজান গভীর মনোযোগ। হাকিকতের চোখ যদি থাকেন, আমরা এখনো নায়েবে নবী হক্কানি আলেম হইতে পারি নাই। আলেম দেখেন আরে উদা হেট মোড়া, গিডি মোড়া, এটাই আছে বুঝি। বাজান আমার গভীর মনোযোগ। রাসূল আরবি বলেন, এমন একটা জামানা আসবে, আপনার স্বাস্থ্য থাকবে 200 কেজি। কত কেজি? এটা কি চিকন না মোটা? কম খায় না বেশি খায়? ডাক্তারে কইছে একটা রুটি খাইতো, কয়টা? একটাই খায় ময়দা 10 কেজি। রুটি তো কয়টা? আল্লাহর নবী বলেন, স্বাস্থ্য 200-300 কেজি, মোটা লোক, মাথা ঘন ঘন চুল থাকবে, লোহার জুতা পরবে। একজন হক্কানি আলেম খুঁজতে বের হইব, লোহার জুতা ক্ষয় হইব, মাথা টাক পড়া যাইব, মোটা স্বাস্থ্য চিকন হইয়া যাইব, একজন হক্কানি আলেম পাইতো না। এই জন্য আমি বলি, কইতাম নি ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না, স্বর্ণের হার বেশের গলে। ঠিক কি না? ওরা যদি বুঝি তো কোরআন কয়, কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম, নবী আমি তো মাটির মানুষ। কি বুঝাটা বুঝছে? ওরা যদি বুঝি তো কোরআন, হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কথা কয় না, কাজের বেলায় ঠনঠনা, সুদ খাইলে নামাজ হবে না, মা কথা কর না। তো সুদের ওয়াজ নাই। হ্যাঁ, এখন সুদের ওয়াজ মৌলবীরা করে না, কারণ এই মার্কা মৌলবীগো সুদের মুহাজন ইমাম। খবরদার, রাজনৈতিক আলোচনা নয়। আমি হুজুরদের ব্যাপারে কমেন্টস করতেছি। বাংলাদেশে যারা মাথা ফাটাইছে, আঙ্গুল তুলছে, বড় বড় চিৎকার দিছে সুদের বিরুদ্ধে, এখন এরা কয় ডক্টর ইউনূস হলো আঙ্গ ইমাম। না, মিছা কথা কইছি, মিছা কথা কইছিনি। আরেক বেটা কয় ডক্টর ইউনূস নবীর মতো বাড়াইছে। আরে আপনি বিএনপি করেন আপনার জায়গাতে, আপনি মুখ ফাটাই করেন আপনার জায়গাতে আপনি, কিন্তু ধর্মের ব্যাপারে কোনো আপোষ মা কথা বলেন, ধর্মের ব্যাপারে কোনো আপোষ কি? আপনারা বলেন সুদ খাইতে পারে, এটা ব্যক্তিগত ব্যাপার, কথা কন না। আমি বলে দিব বাবা সুদ খাইয়েন না, এটা আমার কর্তব্য শেষ। আপনি যদি খান, এটা কি আমার হাইব? ফল দাইব বেড়ারে
সুদখোর থাকতেই পারে, ঘুষখোর থাকতেই পারে, কিন্তু মৌলভী সাহেব যদি কয় এ সুদখোর আমার ইমাম, মুনাফিক রে, মুনাফিক রে। এই জন্য আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাধুর বাত মিলে না স্বর্ণের হার বেশের গলে, ঠিক কি না? ওরা যদি বুঝি তো কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান, কাজের বেলায় ঠন ঠনা, ঘুষ খাইয়া মসজিদে যাইও না, ও মন বুঝো না, সুদ খাইয়া হজে যাইও না। এখন মসজিদের ভিতরে রাগ করবেন নি কোন? আমরা তখনো এখনো কিয়ামত পর্যন্ত যতদিন দুম আছে সুদের বিরুদ্ধে না ভক্কে, জোরে কর, ফাঁসি হইব না জেল হইব, এটা চিন্তা করলে ঈমান থাকবে না। সুদ হারাম, এটা কি জালালির কথা না আল্লাহর কথা? আপনি কি ক্ষমতা আল্লাহ কি আরাম করতে পারেন? মসজিদের ভিতরে 50 জন, প্রথম কাতারে কয়জন, কারা কারা আছে বলবো? আমার সাথে বলেন। এই 50 জনের ভিতরে, 50 জনের ভিতরে সবাই, বিশেষ করে 20 জন আছে জ্ঞানী, আছে না নাই? সমাজে যারা জ্ঞানী গুণী, এরা কি মসজিদের ভিতরে পিছনে না সামনে? বলেন জ্ঞানী, জোরে কোন জ্ঞানী, সবাই বলেন না, জ্ঞানী গুণী সুদী, আছে না নাই? ইমাম সাহেব যদি সুদূর ওয়াজ করে, পরের দিন কামদান ইমাম সাহেব গিরি নাই। আরে কোন দেশে আসিও মা কথা কয়। আল্লাহ পাক এই জন্য সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ বলছে, যারা নামাজের হিফাজত করবে আমি আল্লাহ তাদেরকে কুদরতি হাতে জান্নাত দিব। তো নামাজের হিফাজত কি? নামাজের হিফাজত মানে সুদ না খাইয়া মসজিদে যাও, ঘুষ না খাইয়া মসজিদে যাও, দুর্নীতি না করে মসজিদে যাও, সেজদা দাও, 2 নম্বরই না করে, মানুষ ন ঠাগাইয়া, মিথ্যা কথা না বলে মসজিদে যাও, সেজদা দাও। যদি নামাজের হিফাজত করো, সূরা মাআরিজের 35 নম্বর আয়াতে আল্লাহ কয় তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে কে? আল্লাহ। আব্বার আমার, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ঘোষণাকার আল্লাহ কয় আমি মাটি হইতে বান্দা বানাইলাম। মাটি হইতে, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ কয় মাটি হইতে বান্দা বানাইলাম, এই মাটির ভিতরে নিবনি যা কর মন কর রে মন, পিসের কথা রাইকো স্মরণ বরাবরই। ও তোর আসবে সমন, করবে দমন, ও আসবে সমন, করবে দমন, হাতে তেলাপ গাইবে বেরি। দেখ নার মন জাক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন। ও কথা বলেন ঠিক কিনা? কখন যে ধরে কইতেন পারবেন, কইতেন পারবেন? আপনার মতো আমার মতো কত মানুষ কবরে আছে না নাই? আল্লাহ কয় আমি কবরে নিছিনি। আল্লাহ কয় কবরের ভিতরে যখন যাইবেন 2 দিকের মাটি 40 গজ যাইব। বাবা কবরে দিতে দেরি, মাটিটা একটা দমর দিয়া 40 গজ যাইব। ডান দিকের মাটি 40 গজ, বাম দিকের মাটি 40 গজ। মানুষ যখন 40 কদম দিব, ওই 2 দিকের মাটিটা একটা বাড়ি দিয়া ভর্তা বানাইব। আম্মা জান খাদিজা কয় নবী গো, এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আম্মা জান খাদিজা কয় ইয়া রাসূলুল্লাহ, মাটির এই বাড়িটা আমি সহ্য করতে পারতাম না। আপনারা পারবেন নি? জোরে বলেন পারবেন? তো পারতেন না, আবার যে আকাম কুকামে ব্যস্ত। বাজানো ওরে ফিসের দিকে চাইয়া দেখো নাই রে বেলা,
ওরে কোন আশায় বসিয়া রইছ মন পাগল, কত রাজা রাজ্য সাইরা ওরে মায়ার রাজ্য গেল সারিয়া, খালি হাতে গেল চলিয়া, ঠিক কি না? ওরে খালি হাতে গেল চলিয়া, কেউ নাই সঙ্গীলা, কার আশায় বসিয়া রইছ মন পাগলা। জোরে কোন আল্লাহু আকবার। এবার দেখেন বাবা, আমার আল্লাহ কয় মাটি দ্বারা আদম বানাইছে। কারে বানাইছে? আদম রে বানাইছে। এই আদম জাতকে কবরে নিবে, কবরে নিয়া মাটির সাথে ব্যানিশ করে দিব রে বাবা। আল্লাহর কসম, দুনিয়ার কোন মানুষ যখন মাটির ভিতরে যায় 3 দিন 6 দিন 9 দিন 36 দিন আর 40 দিন পরে, এইভাবে 3 মাস 6 মাস 1 বছর 2 বছর পরে তার হাড় ছাড়া কিছু থাকে না। একটা সময় আসবে বাবা, হাড্ডি গুলো আর থাকে না। কথা কোন ঠিক কিনা? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরা গুলি খন্ড খন্ড হবে, মন্ডু মেরু দণ্ড সবই হবে খন্ড খন্ড, পড়ে রবে মাটির ভিতর রে মন আমার, কেন বান্ধ দালানঘর। কথা বলেন ঠিক কিনা? এই ঘোষণাকার মাটির সাথে ব্যানিশ করে দিবে, অস্তিত্ব বিলীন হয়ে যাবে, এই ঘোষণাকার। এবার দেখেন, আমি দেখি আপনাদের কাছে আমার প্রশ্ন, গত কিছু আগে যারা ফেসবুক চালান, ইউটিউব চালান, গুগল চালান, এমন মানুষ খুব কমই আছে যার হাতে অ্যান্ড্রয়েড মোবাইল নাই। কি কথা বলেন না কেন? এখন যে কোনো সংবাদ বাতাসের আগে প্রচার হয়ে যায়। আপনারা অনেকে দেখছেন 20 বছর পরে 10 বছর পরে বিভিন্ন কবর থেকে তাজা তাজা লাশ পাওয়া যাইতেছে। কেউ কি শুনেন নাই? পাওয়া যায় কি যায় না? আল্লাহ যে কয় মাটির সাথে ব্যানিশ করে দিবে, মাটির সাথে মিশাইয়া দিবে। এখন এই আয়াত কি মিথ্যা বলতে পারবেন? কি এখানে আল্লাহ কয় মাটির লগে মিশাইয়া লাইব, অস্তিত্ব পাওয়া যাবে না। আবার 10 বছর 20 বছর 50 বছর পরে বিভিন্ন আল্লাহর ওলিদের রওজা থেকে বিভিন্ন ওলিদের কবর যখন ভেঙে যায়, বিভিন্ন কারণে আমরা দেখতে পাই আল্লাহর মুহাক্কিক বুজুর্গ দিন গুনা লোক গুনা কবর কত কাফনটা পর্যন্ত ফসে নাই, আছে না নাই? তো খোদা তুমি কইলা মাটির ভিতরে ঢুকাইবা, সত্য ঢুকাইছ, মাটির ভিতরে ঢুকাইয়া মাটির লগে ব্যানিশ করে দিবা, কিন্তু ফারজে নাই। এরা কারা যাদেরকে তুমি ব্যানিশ করতে পারো নাই? তার মানে কি আমার আল্লাহরে মৃত্যুক বলবেন? মৃত্যুক বলবেন? আয়াত মিথ্যা বলবেন? তো আপনি কোরআনের কি বুঝলেন? রঙের খেলা খেলছ দয়াল রে, ওরে দয়াল তোমার খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া মিলাইলে বাজার রে, রঙের খেলা খেলছো দয়াল রে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কিছু কিছু শ্রেণীগত কিছু কিছু মানুষ আছে, এদের জন্য আল্লাহর আইনটা আলাদা। সুবহানাল্লাহ। এই জন্য বাবা যারা শহীদ, যারা নবী ছিলেন, শহীদ ছিলেন, সিদ্দিক ছিলেন, সালেহীন ছিলেন, কোরআনে হাফেজ ছিলেন, ইমানদার ছিলেন, তারে মাটিয়ে খায় না জমে অসুই না গো নবীর প্রেমিক যেই জনা, ঠিক কি না? এই জন্য বাবা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ কয় মাটি হইতে আদম বানাইলেন, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা কিন্তু কেউ আদম নয়, আমরা সবাই আদমের সন্তান। নাকি আদম? আমরা কি আদম না আদমের জাত? জোরে বলেন। আদমের জাত। আদম কয়জন? জোরে কোন? আদম একজন। আদম সন্তান ৮০০ কোটি বর্তমানে। তাহলে হিন্দু আদমের সন্তান, বৌদ্ধ আদমের সন্তান, খ্রিস্টান আদমের সন্তান, নাস্তিক আদমের সন্তান, আস্তিক আদমের সন্তান, রোহিঙ্গা আদমের সন্তান, ইহুদি আদমের সন্তান। তাহলে আদম সন্তানের সংখ্যা পৃথিবীতে ৮০০ কোটি। আছে না নাই? সবাই মানুষ। সবাই কি? কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলিম, কেউ মেতর, সবাই কি? জোরে কোন? সবাই কি?
আমাদের মতো মানুষ, আমাদের সবাই, আপনারা বলবেন আমাদের মতো মানুষ সবাই, আপনারা আমাদের মতো মানুষ। একটা মেসেজ দিচ্ছি, আমি সবাই বলবো, আপনারা বলবেন আমাদের মতো মানুষ। যদি সত্য হয় বলবেন হিন্দু, নাস্তিক, ইহুদি। তো নবীও যদি আমাদের মতো মানুষ হয়, নবী কি নাস্তিকের মতো মানুষ? তো তুমি যে কইলে মুসি আমাদের মতো মানুষ, নাজিন, তো নবী কি মুসির মতো মানুষ? আমরা যে বইয়ের মধ্যে লিখলেন নবী আমাদের মতোই মাটির মানুষ, যেই লোকটা কয় নবী আমাদের মতোই সাধারণ মাটির মানুষ, এতে নামাজ পড়া কপালে দাগ ফালাইলে লাভ হইবনি? এটার লগে নামাজের সম্পর্ক নাই। আরে নামাজের সম্পর্ক নবীর লগে, নবীর সম্পর্ক আল্লাহর লগে। বলে নবীর লগে নামাজের সম্পর্ক। নামাজ কার? আজকে নবীর নামাজে সালাম দিও না, কি হইবনি? তো নামাজ যদি আল্লাহর, সালাম কেন দাও নবীকে? আযান যদি আল্লাহর, নবীর নাম কেন? ইকামত যদি আল্লাহর, নবীর নাম কেন? তোমার নাম নাই, তোমার বাপের নাম নাই, 14 গোষ্ঠীর নাম নাই রে। আমার নবীর নাম আযানে, আমার নবীর নাম ইকামতে, আমার নবীর নাম নামাজে। যেইখানে যাইবা আরশ কুরসি আরো শুনবানি আমার নবীর কাহিনী বলেন আরশ। আমার নবীর কাহিনী জান্নাতের রুমে রুমে, আম বলেন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী মুজাসসাম, রহমতে আলম নবী মুজাসসাম। সাহাবীরা আতর বানায়, আপনার ঘাম আমার ঘাম নাফাক। আমার কথা কয় না। যদি আপনারা মাহফিলের সৌন্দর্যের জন্য কোন দিকে তাকান নাই, বসে গেছেন ছাড়ার মধ্যে একজন আরেকজনের সাথে লেগে, কি ঘামের গন্ধ না জাফরানের গন্ধ খবর নাই, কারণ বেহেশতের বাগানে আছেন। কিন্তু অন্য জায়গায় প্রচন্ড গরমের ভিতরে এক দোস্ত আরেক দোস্তের গায়ের লগে লাগতেছে না, দূর বেটা তুই ঝড়, তোর গা তো হাঁটার গন্ধ। কি কয় কি কয় না? আয় হায়, আমাদের গাম নাফাক। কারোর মধ্যে ভাঁড়ার গন্ধ, কারোর মধ্যে গরুর গন্ধ, কারো ছাগলের গন্ধ আছে না নাই? কারো গামে সুটকির গন্ধ। আমার নবীর ঘাম মুবারকে মেশক জাফরানের গন্ধ। হায় হায় বাজানো, এই নবীর শান আমার আল্লাহর দরবারে কত মহান। নবী কোথায়, তুমি আনছো কোথায়? বাবা কিছু যদি ফুরি যায়, ফুরি গেলে রং কিটা হয়? জোরে কর। ফোড়ার রং কালো, গুনার রং কালো। কারণ হাজরে আসওয়াতে যে সুমা দেন, পাথরটা কিন্তু কালা ছিল না। কিতাব খুলে দেখেন জান্নাতের পাথর দুধের মতো সাদা ছিল। সুবহানাল্লাহ কর। কিন্তু এখন এটা কি কালা না সাদা? হ্যাঁ, কেন কালা? কওমতে মুহাম্মদীর গুনাহ নিতে নিতে আমি কালা। এবার চিৎকার মেরে বলেন গুনার রং। আওয়াজটা হয় না? গুনার রং, ইবাদতের রং নূর। নূর, নূর মানে আলো। ইবাদতের রং সাদা, ইবাদতের রং গুনার রং। তো নামাজ পড়ে কুফালো নূরে নইব, কুত্তা কাগি রাখছে মানে তোর কুফাল ফোড়া, কুফালটা ফুরা গেছে। কথা কয় না? আদম হয় আল্লাহর সূরাতে, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি।
আদম হয়ে আল্লাহর সূরাতে কুদরতি সূরাতে দাগ লাগিলে কোফালেতে ছাড়বে না নামাজিরে হাসরেতে। ওরে যেমন আনছ তেমন দিবা, যেমন আনছ তেমন দিবা, আমানতি বস্তুটারে নামাজে নামাজিকে সরল হতে আনতে পারে, ঠিক কি না? এই জন্য বাবা ওই কুবাল দাগ পালাইয়া দিছ, কালো হইয়া গেছে। কাহিনী কি? তোর আকীদা হলো নবী আগমত মাটির মানুষ। এবারে বলেন, নামাজে যদি দাগ হয়, যুক্তিক ব্যাপার, যুক্তিকতা, নামাজ কি শুধু পুরুষদের জন্য? বাবা একটু কথা কইয়েন, আমি বুঝছি আপনারা আমার জন্য আসেন না, আপনারা তাহিরি হুজুর আইছেন, তাহিরি হুজুর আইব, অসুবিধা নাই। তাহিরি হুজুর আসবে যথা সময়, আসলে আমি ইনশাল্লাহ আলোচনা বন্ধ করে দিব। একটু কথাবার্তা বলেন, আমার সাথে একটু কথাবার্তা বললে একটু ভালো লাগবে। সালাতুনিয়া সালাতুনিয়া সালামুনিয়া নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার শাহে মদিনা, দি আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ঠিক কি না? এতে কোন নবী আঙ্গমত কেমনটা লাগে? কমছে কোন নবীদের ক্ষমতা নাই। সমস্ত নবীরা কয় রাব্বি আরনি, আল্লাহ কয় লাম তারানি। 1,24,000 পয়গম্বর, 2,36,000 পয়গম্বরেরা আল্লাহ দেখা দাও দেখা দাও, রাব্বি আরনি একবার দেখা দাও, কিন্তু কোন নবীদেরকে আল্লাহ দেখা। কোরআনে হাদিসে ইজমা কি আছে? হ্যাঁ মৌলভী সাহেব, কোরআনে হাদিসে ইজমা কি আছে? উসুলে বালাগাতে, আওতাতে, নুহুতে, হিকমতে, মানতেগে, সরফে, ফাসাহাদে কেউ যদি দেখাইতে পারো আমার নূর নবী মুস্তাফা কোনদিন আল্লাহরে যাইতে কইছে? চায় না, কয় না। জিব্রাইল একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি সমস্ত নবীদের কাছে গেছি, সমস্ত নবীরার কাছে একবার, দুইবার, তিনবার, পাঁচবার, শতবার গেছি, নবী গো, কোন নবী প্রত্যেক দিন আল্লাহর দরবারে দরখাস্ত রাখতো, দিদার চাই, দিদার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান। ওয়াহাবি মৌলবীর চোখে পড়ে না, চোখে শুধু পড়ে কুলিন নামা আনা বাশারুল মুসলিম। ওগো তোরানেওয়ালা, বলেন তোরানেওয়ালা কর করুণা, ওগো নেওয়ালা কর করুণা, দিদার দাও গো মদিনা, দিদার শাহে মদিনা। জিব্রাইল কয়, রাসূলুল্লাহ, নবী গো, সমস্ত নবীদের কাছে গেলাম, সমস্ত নবীরা রাব্বি আরনি কইছে, নবী গো, আপনার কাছে এই পর্যন্ত মতান্তর আমি 26,000 বার আসছি। নবী গো, জীবনে আপনি কোনদিন আল্লাহরে চাইবেন কোন নাই, কিন্তু আল্লাহ তো আজকে আমারে ফাটাইছে, আপনারা নেও নেন নাই। সুবহানাল্লাহ। আমার নবী কয় আমি যাইতাম না। জিব্রাইল কয়, মালিক কয় কি রে? তোর বন্ধু বলে যাইতো না? ও খোদা, সমস্ত নবীরা কান্দে,
আমার আল্লাহ কয় জিবরাইল আমার নবী তো কালিমুল্লাহ নয়, আমার নবী জবিউল্লাহ নয়, আমার নবী নাজিউল্লাহ নয়, আমার নবী রুহুল্লাহ নয়, আমার নবী খলিফুতুল্লাহ নয়, আমার নবী জাবিউল্লাহ নয়, আমার নবী হইলেন হাবিবুল্লাহ। জালি মুবারক গেছেননি কেউ? গেছেননি মদিনা শরীফ? গেছেননি কেউ? কেউ রওজা শরীফের কাছে কেউ গেছেন? হাত তোলেন। যখন রওজার সামনে যায় কোনো মানুষ ঠিক থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? অটোমেটিক চোখের পানি আসে না? জালি মুবারক দেখলে এক নজর নূরেতে জলমল করবে ভিতর। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। ও বাবা, বড় হজে গেছেন না উমরায় গেছেন? তাহলে মক্কাতুল মুকাররমায় প্রায় 30-35 কদিন ছিলেন? 15-20 দিন। আর মদিনাতে 10 দিন 30 দিন, 42 দিন ছিল। মক্কাতে বেশি ছিলেন, মদিনায় কম ছিলেন। আমারে খুশি করার দরকার নাই, মানুষরে খুশি করার দরকার নাই, খুশি করবেন কারে? সত্য কথা বলেন। বেশি ছিলেন মক্কাতুল মুকাররমায়, যেখানে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব। মদিনায় সওয়াব কম, 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব। ও বাবা হাজী সাহেব, সত্য করে বলেন, ভালো কি মদিনায় লাগছে না মক্কায় লাগছে? মদিনা। পৃথিবীর কত জায়গা কতখানে গেছি, মদিনার মতো শান্তি কোথাও না পেয়েছি, ঠিক কিনা? ওগো তোরানওয়ালা কর করুণা, ওগো মদিনাওয়ালা র করুণা, দিদার দাও গো হে মদিনা, দিদার দাও গো। নবীজির বাবা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা। তো বাবা আমার মিলনে যেহেতু দুনিয়াতে আসলেন, আমাদের মতোই মাটির মানুষ। এই বিশ্বাস কি আপনারা রাখেন? না। নবীর মাড়ি কইলে নামাজও মাড়ি, নবীরে মাড়ি কইলে রোজা মাড়ি, নবীরে মাড়ি কইলে ঈমানও মাড়ি, নবীরে নূর কইলে নামাজ নূর, রোজা নূর, ঈমানও নূর। বাজানো আদম নবী একজন, কয়জন? মা হাওয়ারে 120 বছর পরে বানাইলেন। কত বছর পরে? 120 বছর পরে। 120 বছর পরে মা হাওয়ারে বানাইয়া অনেক ইতিহাস। মা হাওয়ার সাথে বাবা আদমের শাদী দিলেন কে? আল্লাহ। শাদী দেওয়ার পরে বিভিন্ন কারণে আল্লাহ কয়, সব তো খেলা আল্লাহ। ও আদম হাওয়া, উত্তরে যাইও, পশ্চিমে যাইও, পূবে যাইও, দক্ষিণে যাইও না। কথা কয় না। অথবা যাইও ওই গন্ধম গাছের গাছে যাইও না, ফল খাইও না, পাতা ছিঁড়ো না। কিন্তু মা হাওয়া শয়তানের ফেরেগে পড়া গন্ধম পাতা ছিঁড়ছে, গন্ধম ফল খাইছে। খাইয়া শয়তানের ফেরেগে ফইরা আব্বা আদম রে লইয়া জান্নাত থেকে বের হইছে। করাইছে কেডা? আল্লাহ। 349 বছর কানছে। কয় বছর? আল্লাহরে ডাকে, আল্লাহ জবাব দেয় না। আমার আল্লাহ কি শোনে না? 349 বছর পরে আদম নবী ডাক দিয়া কয়, মাবুদ 349 বছর কাইনলাম, চোখের পানি ফালাইলাম, দাম নাই। ও মালিক, এবারে এমন একটা কথা কইব
জবাব না দিয়া থাকতে পারিবা না। আমার আল্লাহ কয় আদম রে কি কবি আমি আল্লাহ জানি। এই কথা যদি ৩৪৯ বছর আগে কইতি রে আমি তোরে জান্নাত থেকে বাহির করতাম না, আর একটা আদম বানাইতাম, আর একটা হাওয়া বানাইতাম, বানাইয়া দুনিয়াতে পাঠাইতাম, বান্দা সৃষ্টি করতাম, তোরে নিয়ে জান্নাতে খেলতাম। আল্লাহ আদম ডাক দিয়া কয় মালিক আমার যেদিন রুহু দিছ, রুহু দিছ, রুহু দিছ, রুহু থাকে না, রুহু থাকে না। আমার আল্লাহ কয় রুহু হুকুম কেন মান্য করো? রুহু ডাক দিয়া কয় মালিক রে আমি ছিলাম ইল্লিনে, 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 যেটা নূরের দেশ। আমার আব্বাই কইতো কোথায় হইতে আইলাম গো আমি দরদি গো কে ভাই আমার জগৎ গো স্বামী। এরে সিনার ভাগ্য হইল না আমার, ও মুর্শিদ সাদামার কোন সাধনে পাইব দিদার। এখন ফির মুরিদির কথা কইলে কয় বন্ড। উচ্চ শিক্ষিত সমাজ এরা ফির মুরিদি মানে না, নবী রাসূল মানে না, মানে বড় ভাইয়ের মতো মাটির মানুষ। কথা কোন ঠিক কিনা? ফির মুরিদির কথা কইলে কয় মাজার পূজারি বন্ড। ক ক ক কইতে থাক, তোর মুখ আছে, জবান দিছে কে? আল্লাহ। ক আমার কাছে আসবে না, দেখা হবে তোর সাথে হাসরে। কথা কোন ঠিক কিনা? হায় হায়, আমার আব্বা কইতো লোকে আমায় বলে রে মন্দ, বন্ড কয়, মাজার পূজারি কয়, বেদাতি কয়, শিরকি কয়। ওমা কথা কন না কা? লোকে আমায় বলে রে মন্দ, আমার কাছে লাগে আনন্দ। ঠিক নি? ঠিক নি? আমার আব্বা আজ থেকে 15 বছর আগে আমার একটা কথা কইছে, পুত্রে সুন্নি জামাতে আসো, রাসূলুল্লাহর কথা বলবা, মানুষ বন্ড কইব, বেদাতি কইব। যদি তোমারে বন্ডে না কয়, বেদাতিয়ে না কয়, তো তুমি কিসের সুন্নি? ওরে জালা জুরায় না, জালা জুরায় না রে, ওরে ভিতরে লেগেছে আমার নবী প্রেমের আগুন রে, আগুন নিবে না, নিবে না রে। আমার জালালি সান রে হারাইয়া জালা কেমনে তাকি সইয়া, আমার মুর্শিদ সামনে হারাইয়া জালা কেমনে তাকি সই। তোমার আশেক ডাকে গো তোমার নবী, তোমার পাগল ডাকে গো তোমার নবী, একবার সাউলা নবী তাকাইয়া সালা কেমনে তাকি সই। আমার দয়াল নবী রে হারাইয়া। সিদ্দিক আকবর 2.5 দিন বেহুশ ছিল, আর বন্ড শিয়ারা কয় ক্ষমতার লোভে বেলে সাহাবীরা মিটিং করছে। আরে সাহাবারে তো বেহুশ ছিল, দেখার আর ছিল, খবর ছিল না। রাহমাতুল লিল আলামিন আখিরি স্যার সম্মত এই যে 25 তারিখ না 26 তারিখ এই মাসে নবীজি অসুস্থ হয়েছে। এটা হলো জাহিরিয়াতে অসুস্থ। নবীজি অসুস্থ হইয়া মিলাদুন নবীতে 12 রবিউল আউয়াল নবী বিদায় নিছে। সাহাবারা তো বিশ্বাস করতে পারে না যে রাসূল ইন্তেকাল করেছেন। আর এরা কয়, এরা নবী সাহাবারা বলে মিটিং করছে কে ক্ষমতা নিব। কি সাহাবারা কি ক্ষমতা লোভী? না। জোরে কোন সাইর খলিফা কি ক্ষমতা লোভী? না। খবরদার, সাহাবাদের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। সাহাবাদের সামনে যারা বিচ্যুতি করবে, তুচ্ছ বলবে, তারা সুন্নি হইতে পারে না। প্রত্যেকটা সাহাবা, রাসূল বলেন as-সাহাবিয়ু কান-নুজুম, প্রত্যেকটা সাহাবা তারকার মতো, তারকার মতো, তারকার মতো। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর, ফারুক আজম, আমার নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বলতেছেন, হ্যাঁ সাহাবারা শোনো, একদিকে আমি রাসূল আগে, আরেক দিকে আমার সিদ্দিক আকবর আগে। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো
আপনার আগে তো কিছু নাই, আপনার আগে উপরে যদি থাকে মহান আল্লাহ, ঠিক কিনা ঠিক কিনা? সিদ্দিক আকবর আপনার কেমনে আগে, কেমনে আগে? সিদ্দিক আবার আপনার কিভাবে আগে? আমার নবী ডাক দিয়া কয়, ওমর বসো। আমি 3 দিন ওই জাবালে সুর হেরা, ওই জাবালে সুর সারে গুহার ভিতরে ছিলাম। মক্কাতুল মুকাররমা থেকে যেদিন নবী মদিনাত তৈয়বায় যায়, চতুর্দিকে যখন আবু জাহেলের বংশরা ঘিরা ফেললেন, আমার নবী একটা গুহার ভিতরে ঢুকতেছেন। সিদ্দিক আকবর নবীর কদম ধরে কান্দে, আমি ওই চরণে দাসের যোগ্য নই। নবী গো, আমি ওই চরণে দাসের যোগ্য নই, নলে মোর দশা কি এমন হয় নবী গো, মোর দশা কি এমন হয়, আমি ওই চরণে দাসের যোগ্য নই। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কদম ছাড়বো না, আমি কদম ছাড়বো না। নবীজি কয়, কেন ছাড়তা না? কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার আল্লাহ যদি হাসরে আমার ধরে, এরে সিদ্দিক রে, ও আবু বকর, তোর কাছে আমার বন্ধুরে ফাটাইছি 3 দিনের জন্য। আমার বন্ধু যে গর্তের ভিতরে আগে ঢুকতেছে, তুই কি দেখস নাই? আবু বকর কয়, নবী গো, এই গর্তের ভিতরে বাঘ থাকতে পারে, সাপ থাকতে পারে। সাপ তো ছিল, আমার কথা কয় না খাও। নবী গো, এই গর্তের ভিতরে সাপ থাকতে পারে গো নবী, বাল্লুক থাকতে পারে, হিংস্র প্রাণী থাকতে পারে। আপনি যদি আগে ঢুকেন, আপনারা যদি কামড় দেয়, সঙ্গর মারে, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না। ওরে নামাজ রোজা না করিয়া করলাম কত চুরি, দয়াল যদি জিজ্ঞেস করে উত্তর দিবা কি করি রে, মুখ দেখাবো কারে আমি, মুখ দেখাবো কারে? সিদ্দিক আকবরকে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহর দরবারে মুখ দেখাইতে পারতাম না গো নবী, আপনারা ঢুকতে দিতাম না। বলে তো কি করবা? বলে আমি আগে ঢুকবো গো নবী, আমি ঢুকিয়া সবকিছু পরিষ্কার করবো, জঞ্জাল মুক্ত করবো, সবকিছু পরিষ্কার কইরা আপনাকে যখন কল করব, আপনাকে যখন ডাক দিব, তখন আপনি ঢুকবেন। আমার নবী কয়, ও সাহাবারা, এইদিকে আমার সিদ্দিক আকবর আগে ঢুকা জায়গা পরিষ্কার করে আমারে ঢুকাইছে, আর কবরে আমি আগে ঢুকবো, জঞ্জাল পরিষ্কার করে আমার সিদ্দিক রে ঢুকাইব। এবার দেখেন, আল্লাহ কয়, আদম 349 বছর আগে যদি কইতা মাফ কর, তওবা কবুল করতাম, মাফ ন ক্ষমা ন, কারণ নবীদের গুনাহ নাই, সমস্ত নবীরা মাসুম। আদম নবীরে মাফ করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীরে ক্ষমা করছে, এ কথা বললে ঈমান থাকবে না। আদম নবীর বলতেই, আদম নবীর দোয়া আল্লাহ কবুল করছে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে কি গুনইব কইলে তো নবীর মহব্বতে বলেন না, নবীর জন্য কইলেটা দুরুদ মুস্তাফা রূপান্তরিত হবে। ওরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মুদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতের বিছানাতে, সাকারাতের বিছানাতে দেখা দিও রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে আসেনি, আসেনি আল্লাহ কয়, আন্নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আল্লাহ কয়, ওয়ানা হানু আকরাবু ইলাই মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ সে শারগের চাইতে নিকটে। আমার নবী কয়, আল্লাহ কয়, বন্ধু আমি শারগের চাইতে নিকটে বান্দার, কিন্তু আপনি হগল বান্দার কাছে নাই, কারণ হগল বান্দা না ফাঁক নয়, আমি আল্লাহ আছি ফাঁকে না ফাঁকে। কথা কয় না কা? কি হিন্দু বান্দা, খ্রিস্টান বান্দা, বান্দা না?
আল্লাহর বান্দা সবাই আল্লাহকে আমি ফাঁকে না ফাঁকে, কিন্তু আপনারে না ফাঁকে রাখি নাই। তো হাবিব কই রাখছেন? আল্লাহ কো আন্না বিউ আওলা বিল মুমিনিন। মুমিনিন মুমিনিন মানে ফাঁক পবিত্র ইমানদারের জানের চাইতে আমার নবী নিকটে আছে না নাই? এবার দেখেন বাবা, আদম নবীর বিয়ে দিলেন হাওয়ার সাথে। আল্লাহ তওবা কবুল করলেন, মুজদালিফায় রাত্রি যাপন করলেন, আরাফাতে কান্নাকাটি করলেন। এবারে দুনিয়ায় বসবাস শুরু করলেন। বসবাস করার পরে আমার আল্লাহ আদম হাওয়ার মাধ্যমে দুনিয়াতে সন্তান বানাইতে লাগলেন। আদম হাওয়া আব্বা মার কারণে আজকে পৃথিবীতে 800 মানুষ, 800 কোটি মানুষ। এবার আদম হইলো মাটি, মা হাওয়াও মাটি নও। কোরআন হাদিসের রেফারেন্স দ্বারা যদি কেউ প্রমাণ করতে পারো হাওয়ারে মাটি দিয়া বানাইছে, আমি তোমার কাছে স্যালেন্ডার করব। হাওয়া মাটি নয় রে, হাওয়া মাটি নয়, হাওয়া মাটির ফল, মানে আদম নবীর হাড্ডি। আদম নবীর হাড্ডি মাটি হইতে, কিন্তু মাটি নয়। এবারে মা হাওয়া বাবা আদমের সাথে যখন জুজিয়তে গেলেন, মিলন করলেন। স্বামী স্ত্রী মিলন করবে, জায়েজ না না জায়েজ? এখন তো আর কথা কইলাম না, কইলে কইব হুজুরের মুখ খারাপ। বিয়ে করছেন, আপনার স্ত্রীর সাথে থাকবেন, এটা কি ইসলামে বৈধতা আছে না নাই? অন্ত বিয়ে ছাড়া অজিউত মা কথা কয় না কা। ওইদিকে গেলাম না। এবার মা হাওয়া বাবা আদমের মিলনের ফসল। এবারে ওই যে হাবিল কাবিল আকলিমা আস্তে আস্তে 146 জোড়া, 222 জোড়া, এইভাবে জোড়ায় জোড়ায় হইতে লাগলেন। আমার আল্লাহ কয় এরা কেউ মাটি নয়। তো এরা যদি মাটি না হয়, কোরআন কি বলতেছে? আল্লাহর কোরআন বলতেছেন খালাকাল ইনসানা মিন নুতফাতিন। এরা হলো নুতফা। নুতফা, নুতফা মানে মাটি নয়, নুতফা মানে মাটির ফল। যেমন আমাদের দেশে আম গাছ জাম গাছ আছে না নাই? বাবা আমার কথা বোঝেননি? আম গাছে কি কাঁঠাল ধরে? কি শেষ করে দিব? আম গাছে কি ধরে? জোরে কর। গাছ লাগাইলে কি আম ধরে? না। গাছ লাগাইলেন, পরিচর্যা করলেন মিনিমাম 5 বছর। কয় বছর? 5 বছরের পরে আমের মধ্যে মুকুল আসলেন। কি আসলেন? কাননে বৃক্ষ ছিল রে ফল ধরতো কালে কালে, অকালে ফল ধরলে ফরে, অকালে ফল ধরলে ফরে বিনাশ হয় ফলে মূলে। মুর্শিদ পদে প্রেম ভক্তি হইল না মন হবার কালে। আর কি রে তোর সাধন বুঝন, আর কি রে তোর সাধন বুঝন, অনুরাগের সময় গেলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা প্রত্যেকে একজন কামেল মোকাম্মেল ফিরের কাছে বায়াত রাসূল গ্রহণ করবেন। এটা ওহাবিরা মানবে না, বেঈমান মানবে না। যারা ইমানদার তারা একজন শায়েখের হাতে বায়াত রাসূল গ্রহণ করবেন। যেমন পৃথিবীর সমস্ত বুজুর্গানে দিন ওলিরা, যেমন শাহজালাল ওনার পীরের কাছে বায়াত, ওনার পীরের নাম কবির সরওয়ার্দী। আতে রাসূল খাজা গরিবে নওয়াজ কাঙ্গো তো বেঈমান। ইনি কত বড় মুহাক্কিক ওলি, ওনার পীর আছে, ওনার পীরের নাম খাজা ওসমান হারুনি। কথা বলেন না কেউ? জালালউদ্দিন রুমি কত বড় শরীয়তের হস্তি, ওনার পীরের নাম হলো শামসুত তাবরিজ। এবার দেখেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, এত বড় হাস্তি, এত বড় আলেম, এত বড় আশিকে রাসূল, এত বড় নবীর আওলাদ, উনিও কোনো না কোনো পীরের মুরিদ। ওনার পীরের নাম হলো আবু সাইদ মাকজামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা দেখলাম সিয়াসিত্তার ইমাম 6 জন পীরের মুরিদ, সাত তরিকার ইমাম 6 জন, 7 জন পীরের মুরিদ, 4 মাযহাবের ইমাম 7 জন পীরের মুরিদ, সমস্ত মুহাক্কিক আল্লাহর ওলিরা পীরের মুরিদ। তাহলে ওলি আল্লাহ যেই পথে আমরা আছি, সেই পথে আবু জাহেলের পীর নাই, ইয়াজিদের পীর নাই। কথা বলেন না কেন? ওই মনে করেন ইবনে তামিয়ার পীর নাই, নাসিরউদ্দিন আলবানীর পীর নাই, কিন্তু জালালউদ্দিন রুমির পীর আছে, ইমাম বুখারীর পীর আছে, ইমাম তিরমিজির পীর আছে, খাজা বাবার পীর আছে, বড় পীরের পীর আছে। তাহলে পীর মুরিদি কোরআনে আছে না নাই? আছে। জোরে কোন? আছে। স্বয়ং আমরা উম্মতে মুহাম্মদী, আমরা পীরের উসিলায় রাসূলুল্লাহর কাছে বায়াত নেই,
কারণ আল্লাহ কয় রাসূলুল্লাহ হচ্ছে একমাত্র মুর্শিদ যিনি হায়াতুন নবী, নবীর কোনো মরণ নাই, মরিয়াও অমর। সুবহানাল্লাহ করুন। এবার দেখেন গভীর মনোযোগ, নোটিস পয়েন্ট। গাছটা লাগাইলেন, মুকুল আসলেন, পরিচর্যা করলেন, আম ধরলেন, এবার আমটা বড় হইলেন। আমের দিন তো ছেলে যাইতেছে, এখনো বাজারে আম আছে না নাই? আম আম খাইলাম, কত মিষ্টি আম, আমরুপালি, কত সুন্দর আম, খাইতে ভালো লাগে কি ভালো লাগে না? আল্লাহর নেয়ামত। যদিও কিছু অসাধু ব্যবসায়ী ফরমালিন টরমালিন দিয়ে আইডিরে কিয়ামত করে রাখে, তোমার কথা কই না কেউ? এই অসাধু ব্যবসায়ীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইবো, সঠিক ব্যবসায়ীরা নবীর সাথে বেহেশতে যাইব, অসাধু ব্যবসায়ীরা ফেরাউনের লগে দোজখে যাইব। ও ব্যবসায়ী বাবারা, ওই বৈরবের আশেপাশে যারা ব্যবসা করেন ছোট বড়, ফেরাউনের লগে জাহান্নামে যাইতে চান? তাহলে অসাধু ব্যবসা ছেড়ে দেন, সঠিকভাবে ব্যবসা করেন, রাসূলুল্লাহর কদমে জান্নাতে থাকেন। কথা বলেন ঠিক কি না? এবার দেখেন বাবা, আম খাইলাম, গাছের মধ্যে আম, গাছের মধ্যে জোরে কোন? গাছটা হলো কাঠ। গাছটা কি না? গাছ খাইবেন? আম গাছ কি খাওয়া যাইব? গভীর মনোযোগ, সূক্ষ্ম মনোযোগ, এটা মেসেজ নেন। গাছটা হলো কাঠ। সবাই শুধু কথা বলেন, গাছটা হলো কাঠ। খাওয়া যাইব? বানাইবেন খাট না খাইবেন? এ কাঠের ভিতরে আম, সুবহানাল্লাহ কোন যায় না? কাঠের ভিতরে জ্ঞানী গুণী শিক্ষিত মার্জিত রুচিশীল। আমার সবার কাছে প্রশ্ন, গাছ আর আমটা কি এক? হ্যাঁ, কাঠ হইতে আম, আম কাঠ না, কাঠ আম না। সুবহানাল্লাহ কোন যায় না? আদম নবী হইল গাছ, আমরা হইলাম আম। আদম নবী মাটি, মাটি মাটি, মাটির গাছ, আমরা হইলাম মাটির ফল। খালাকাল ইনসানা মিন নুতফা, নুতফা নুতফা। সুবহানাল্লাহ কয় না কা? আরে গাছ হইতে আম, আম গাছ না। আদম হইতে মাটির মানুষ, মাটি না, নুতফা। ঘোষণাকার আল্লাহ। এবারে বলেন, গাছ আগে না আম আগে? গাছ আগে। কি তো হুজুর দোয়া করেন, একটা ছেলে হইব বা মেয়ে হোক, দোয়া করেন। দোয়া করছে আল্লাহ তোমার একটা ছেলে মেয়ে দেখ। পরের বছর হুজুর আইছে, হুজুর দোয়া যে করলেন ছেলে মেয়ে তো হইল না, তো আচ্ছা এবার দোয়া করে দিলাম, এবার হইল না, তিনবার হয় না। কমে তুমি বিয়ে করছো নি? কর না। কি বিয়া না করলে সিউত হইব? ইরে ও দর্শন্ডি বেরের মুসলমান ইমানদার আশেকান জাকেরান, গাছ আগে না আম আগে? জোরে জোরে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। তাহলে আদম নবী আগে, দুনিয়ার সমস্ত মাটি হইতে মানুষ পরে। আচ্ছা, আদমের আগে কি কোনো মানুষ আছে? জোরে কোন, আদমের আগে কি কোনো মানুষ আছে? ওরে সব নবীদের সেরা নবী, কোরআনে ঘোষণা। সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা। এই নবীরে নিজের মতো মনে করো না, বলো এই নবীরে মনে করো না। বলেন না না না, হাত তোলেন, না না না, বলো না, নবী কারো মতো না। বাজানো। আদম নবী গাছ, আমরা হইলাম ফল। আদম নবী মাটি, আমরা হইলাম নুতফা। ঘোষণাকার বুঝা যায়? বুঝা যায়? এবারে আমরা খাইয়া বড়া ফাইলাম, কি ফাইলাম? এবারে জ্ঞানী সমাজ আপনারা বলেন, এই বারাটা কি গাছ? বারা কি কাঠ? তো এটা কি আম?
ওমা কাতের ভিতরে আম, আমের ভিতরে বাড়া, আমরা কি করেন আটি বিসি বড়া। তাহলে গাছের ভিতরে আম, কত রসালো আম, আমের ভিতরে শক্ত আটি, আরে খোদা তোমার কুদরতের গাটি। বাজানো ও আমার বাজাল গভীর মনোযোগ, এই আটিটা আমও নয়, আটিটা গাছও নয়, এটা ভিন্ন ধাতু, ভিন্ন পদার্থ, ভিন্ন জিনিস, ঠিক কিনা? বাজান গাছ হলো কাঠ, আম হলো রসালো ফল, ফলের ভিতরে কাঠ, এক হইতে দুই, একের ভিতরে নুতফা, একের ভিতরে নুতফা, কাঠের ভিতরে আটি, কাঠের ভিতরে আম, ঠিক কিনা? এবার বলেন গাছ আগে না ফল আগে? জোরে কোন? তাহলে আদম নবী গাছ, আমরা হইলাম ফল, এবার কি আমরা আগে না আদম আগে? এবারে বলেন এই ফলের ভিতরে বীজ, এবারে বলেন এই বীজ আগে না গাছ আগে? বেটা কত তো যুক্তি আছে, মুরব্বী মানুষ, ঠিকই তো। গাছ লাগাইলাম, 5 বছর পরে ফল ধরল, আমার কথা বুঝেন? কয় বছর পরে? 5 বছর পরে ফল, ফলের ভিতরে না আটি। আবার চিন্তা করে দেখেন কি ফল, এই বীজ আগে না গাছ আগে? কি কথা কন না একটু? বাবা আমি চা খাই না, এমনি তোকে গাঁজা বলে খাই। বিশ্বাস করেন আমি পানও খাই না, চাও খাই না, সিগারেট তো নাই, এরপরে আমি বলে গাঁজা খাই। কেমন লাগে কমছে কি? আমাকে কি মনে হয় গাঁজা খাই? তো এই যে মিথ্যা একটা তহমত দিল, এটার উপরে আল্লাহর গজব পড়তো না? ইও চা খাইলে আমি কি কইলাম না আমার চা দাও? ওই খাই না যে এমনও না, মাঝে মধ্যে যদি কেউ রিকোয়েস্ট করে হয়তো একটু মুখে দিলাম, কিন্তু পেশাদারি ভাবে যেভাবে দোকানে পাঠা যায় মানুষ চা খায়, আমি ভাবে চা খাই না বাবা, কথা বলছি না। আমার সয় না, পান সিগারেট চাগুলা কিছু খাই না, এ মাঝে মধ্যে 4টা ভাত খাই, এই আর কিছু খাই না, কথা বলছি। কম খাই, চেষ্টা করি কম খাইলে ইমান বালা থায়। কম খাইবেন, কম কথা বলবেন, কম ঘুমাইবেন, তাহলে ইমান ঠিক থাকবে। সুবহানাল্লাহ কোন? এখন আমরা বেশি কথা বলি, বেশি খাই, বেশি ঘুমাই। আব্বার আমার গভীর মনোযোগ, গাছ লাগাইলাম, এ বাবা কথা বলো না, কথা বুঝেন, একটু চিন্তা করেন। গাছের ভিতরে আম, আমের ভিতরে বাড়া আটি, এবারে বলেন গাছ আগে না ফল আগে? সবাই বলেন গাছ আগে না ফল আগে? এবারে বলেন গাছ আগে না আটি আগে? অঞ্জে কথা কন না, কি গাছ আগে? ওমা কবি কি মুরব্বী? এবার আমি কোন দিকে যাইতাম? আচ্ছা কারা কারা বলেন গাছ আগে? হাত তুলে দেখান। গাছ, হাত নামান। তো কারা বলেন বীজ আগে? হাত তোলেন। ওমা কি এখন গাছের পক্ষ লোক, বীজের পক্ষ লোক, তাহলে এটার একটা সমাধান দরকার আছে না নাই? জোরে কোন? আরে বাবা এই বছরের বীজ, পরের বছরের গাছ, কথা কয় না? এই বছরের বীজ, পরের বছরের গাছ। ইরে আদম নবী গাছ আগে, ঠিক আছে নি? আদম নবী গাছ, আমরা হইলাম ফল ফরে। আদম নবী গাছ, মাটির গাছ, আমরা মাটির ফল, নুতফা, আমরা ফরে। এবারে ফলের ভিতরে আটি, এটা হলো বীজ। এবার আপনারা বলতেছেন আপনারা নয়, কোরআন সুন্নাহ বলে এটাই বীজটা আগে। আদম নবী গাছ, আমরা হইলাম ফল, আমার কামলিওয়ালা নবী হলো বীজ। নূর নূর নূর,
নবীজি কয় আনা মিন নূরি কুল্লি শাইইন মিন নূর। জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আমার নবী নূরের নবী, মাটির নবী নয়। বলেন আমার নবী মাটির নবী নয়। ওই নবীরে নিজের মতো মনে করো না। বলো ওই নবীরে মাটির মানুষ মনে করো না। বলেন না না না, সবাই বলেন না। বাবা ওইদিকে একটা মহিলাদের ফ্যান্ডেল করছে। আমরা যারা মোটরসাইকেল গুলো রাখছেন, আব্বা আম্মা, মহিলারা আমাদের মা, কি মহিলা আমাদের কি নারীরা আমাদের মায়ের জাত, সম্মানের চোখে আপনারা মোটরসাইকেল গুলো নিয়ে আসেন। বলেন না না না, নবী কারো মতো না। ওরে সব নবীদের আগে নবী, হাদিস বর্ণনা। সব নবীদের সারা নবী, কোরআনে ঘোষণা। না না না, নবী কারো মতো না। বলেন না না না, নবী মাটির মানুষ না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী নূরের বীজ, আদম নবী হলো গাছ, আমরা হইলাম ফল। এই জন্য আদম নবী আগে, আমরা হইলাম পরে। আমার নবী বীজ হইয়া আগে বানাইছেন, আগে বীজ, পরে বাসা দিছে বীজ। আমের ভিতরে বড়া বীজ, পরে দেখা যায় আদম নবী আসলেন, ইব্রাহিম নবী আসলেন, সমস্ত নবীরা আসলেন। সর্বশেষে আমার আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূর মুবারক বানাইলেন। আমার নবীর নূর মুবারক বানাইয়া আমার আল্লাহ ইল্লিনের দেশে, আমার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত খোলেন। আমার আল্লাহ সমস্তদের রূহ বানাইয়া একটা সম্মেলন করলেন, একটা মাহফিল করলেন, একটা মজমা করলেন, একটা জলসা করলেন। সমস্ত রূহদের আমার আল্লাহ ডাক দিলেন। নবীর নূর মুবারক থেকে সমস্ত সৃষ্টি গুণা রূহ গুণা বানাইলেন। আমার আল্লাহ এই রূহদের সম্মেলন করে আমার আল্লাহ ডাক দিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তো তোমাদের প্রভু নই? আমি কি তোমাদের প্রভু নই? সমস্ত রূহ গুণা চুপ। আদম নবীর রূহ চুপ, মুসা নবীর রূহ চুপ, ইব্রাহিম নবীর রূহ চুপ। একমাত্র আমার হাবিবুল্লাহ কামলিওয়ালা রাহমাতুল লিল আলামিনের রূহ মুবারক দাঁড়ায়া কয় কালু বালা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বানাইছে আগে, দেখা দিছে পরে। আমার আল্লাহ নূর নবীর নূর খান আগে বানাইলেন। এমন একটা জামানায় ফাটাইলেন, যেই জামানায় আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। নূর নবীজির নূরের ছোঁয়ায়, সুবহানাল্লাহ কন্যা, নবীজির নূরানি ছোঁয়াটা যখন লাগছে, আল্লাহ গো বন্ধু, ও নূরের নবী মুস্তাফা নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নূরানি কদমটা যখন দিবেন, আমি আল্লাহর কুদরতি কলিজায় আনন্দে মাতোয়ারা। সুবহানাল্লাহ কন্যা। নবী গো, আপনার যে শান, আপনার যে মর্যাদা কত, দুনিয়ার মানুষ সেটা পরে বুঝবে, এখন তো বুঝবে না। আল্লাহ কয় ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার শানকে এমন জায়গায় বুলন্দ করেছি, দুনিয়ার মানুষ যারা নাইবে নবীর কাছ থেকে, হক্কানি আলেমদের কাছ থেকে শুনবে, তারা আপনি নবীর সম্মান বুঝবে। যারা মুরতাদ মুরুক্ষ আলেমের কাছে, কাউবয়ের কাছে ইসলাম শিখবো, তারা আপনি নবীর নূর নবীর শান বুঝবে না। নবী গো, তারা আপনার শানটা কি বুঝবে? আমি আল্লাহ আগে আপনার নুরানি কদমের ইজ্জতটা বুঝাইয়া দেই। আপনি মা আমেনার কুল থেকে যখন জমিনের মধ্যে পদার্পণ করতেছেন, আমার কামলিওয়ালা নবী ডাইন কদম মুবারক দুনিয়াতে আগে দিলেন। এই জন্য মসজিদে যখন যান, আপনারা মসজিদে কোন পাও আগে দেন? জোরে কোন? কেন ডাইন পাও দাও? ডাইনও আল্লাহর, বামও আল্লাহর, কথা কোনা কা। কিন্তু সুন্নাত নবী মুস্তাফা, আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন, মেডিকেল সায়েন্স ফেল। ও জগতের মানুষ শোনো, দুনিয়ার মেডিকেল বলতেছে নরমালে কোনো ছেলে মেয়ে যদি নরমাল ডেলিভারি হয়, জীবনে পাওয়া আগে আসতে পারে না। এখন আপনি, আমার মা, আপনার মা, আপনার স্ত্রী, আমার স্ত্রীকে যখন হাসপাতালে নেন, ডাক্তার বলতেছে বাচ্চা উল্টো রয়েছে। কয়নিও মা, কয়নি? কি হয়ে রয়েছে? উল্টা। উল্টা বাচ্চা নরমাল ডেলিভারি হবে না, সিজার। এরে উল্টা বাচ্চা ডেলিভারি হয় না, মেডিকেল ফেল। ফাও যদি আসে, মাও মারা যাবে, বাচ্চা মারা যাবে। কিন্তু কোরআন হাদিস খুলে দেখো, আমার কামলিওয়ালা নবী মা আমেনার কোল থেকে যখন কদম, গর্ভ থেকে যখন আমার কামলিওয়ালা নবী কদম দিলেন, ডাইন কদম, সুবহানাল্লাহ কয় না? নূরের নবীর
নুরি চরণ যখন পায় ভুবন, সুবহানাল্লাহ কোন না। আমার নবী যখন কদম দিল রে, আল্লাহ কয় বন্ধু একটু রাখেন। নবীজি ডাল কদম দিয়া আঙ্গুলগুলা লড়াইতেছে। আম্মা জান আসিয়া কয় ও মরিয়ম, ও হাওয়া, ও শীষ নবীর স্ত্রী যে বিড়ি হুরগাল মানের সর্দারিনী, কেউ কমা হাজারের কথা কয় হাজারানো, শীষ নবীর স্ত্রী হুরগাল মানের সর্দারিনী, এই সাতজন মা আসিয়া ইঙ্গিত করে আল্লাহর নবীর কদম মোবারক এসেছে। মুজা ফরিয়ে তো নূরের পূজা, নূরের মুজা আঙ্গুল গুলা লড়ে অপেক্ষা করতেছে। আল্লাহ কয় বন্ধু আপনি কদম মোবারকটা একটু রাখেন, আমি আপনার কদমের ইজ্জতটাকে বুঝাইয়া দেই। বলে কেমন ইজ্জত? আমার আল্লাহ কয় নবী গো, সমস্ত নবীদের উম্মতেরা, সমস্ত নবীরা যদি নামাজ পড়তে মন চাইতো বাইতুল মুকাদ্দাসে আসে। সুবহানাল্লাহ কোন না। নির্দিষ্ট জায়গা ছাড়া নামাজ পড়ার বিধান ইসলামের শরীয়তে নাই। নবী গো যেতায় সেতায় নামাজ পড়তে পারবে না, নির্দিষ্ট জায়গা যায় নামাজ পড়তে হইব। নবী গো আপনার নূর নবী মুস্তাফা রাসূলুল্লাহ হাবিবুল্লাহ নূরের নবীর নূরানি কদম মুবারক জমিনে লাগছে। আপনার কদমটা লাগতে দেরি গো, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়াটারে আমি মসজিদ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। নবী গো আপনার নূরানি কদমের ছোঁয়ায় দুনিয়াটা মসজিদ বানাইছে কে? আল্লাহ। এই জন্য উম্মতে মুহাম্মদী যেখানে যায় আজান দিলে নামাজ পড়তে পারে, পারে কি পারে না? এটা আমার নবীর ওই কদমের বৌদলতে আমার আল্লাহ দুনিয়াটারে মসজিদ বানাইয়া দিছে। এই নবীর শান যারা বুঝবে না তারা বেঈমান, যারা বুঝবে তারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলা বিশ্বাস করি, আমাদের আকীদা হলো আমার কামলিওয়ালা নূরের নবী। কিসের নবী? জোরে কর। নূরের নবী। কবি নজরুল বলতেছেন নূরের নবী ধ্যানের ছবি। সুবহানাল্লাহ কর। বলেন নূরের নবী ধ্যানের ছবি, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠেরি গান। সুবহানাল্লাহ কর। এরে বুলবুলি তোর কণ্ঠে এত সুন্দর কেন? নিশ্চয় তুই নবীর দুরূদ পড়ছস, নবীর গান গাইছস, তাই কি রে তোর কণ্ঠেরি গান এত মধুর লাগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আবার বলেন আমার নবী নূর না মাটি? জোরে কোন নূরের নবী। এবারে ওহাবি রান্না করে কইব এই মিয়া নূরের তো খানা নাই, আল্লাহ নূর। আল্লাহ কি? আল্লাহ কি খায়? এবারে ফেরেশতারা নূর, ফেরেশতারা কি? তো ফেরেশতারা কি খায়? হ্যাঁ, নূরের খানা নাই। তুমি নবী খাইছে আবার তামনা ঠিক আছে। এ যুক্তি দিয়া সরল মানা মুসলমানের ঈমান শেষ। এই জন্য আমাদের আকাবির যারা ছিলেন, আল্লামা আবেদ শাহ কেবলা কাবা, রিজভী শাহ কেবলা কাবা, জালালি সাহেব, জলিল সাহেব, এইভাবে যারা আকাবির ছিলেন এদের অবদান আমরা ভুলতে পারবো না। তোমরা কি ভুলে গেলা রেজিবি বাবার নাম? তোমরা কি ভুলে গেলা জালালি বাবার নাম? ওহাবিরা পালিয়ে যাইতো, ওহাবিরা পালিয়ে যাইতো শুনে যাদের নাম। ঠিক কি না? তো
তোমরা কি ভুলে গেলা শাহজালালের নাম, তোমরা কি ভুলে গেলা ওলি আল্লাহর নাম, ঠিক কিনা বলেন? এই জন্য এরা আমাদেরকে আকীদা গুনাহ শিখাইছে, এই জন্য তাদের কাছে আমরা ঋণী রে বাবা, ঋণী 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 ঋণী। এই জন্য আকাবিরদেরকে আমরা ঋণী, আকাবিরদের কারণে আমরা ঈমান আকীদা মজবুত করতে পেরেছি। এবার আপনাদেরকে বলবে, এ ভণ্ডের গোষ্ঠী, বেদাতের গোষ্ঠী, নূরের যারা ফেরেশতারা খায় না, ঘুমায় না, বিয়া নাই, খানা নাই, পায়খানা নাই, কারণ নূরে কোনো খাইতে পারে না, নূরের কোনো খানা নাই, নূরের ঘুম নাই। ফেরেশতারা নূর, ফেরেশতারা খায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা ঘুমায় না, ফেরেশতারা নূর, ফেরেশতারা পায়খানা করে না, ফেরেশতারা নূর, ফেরেশতাগো বিয়া শাদী নাই। তোমরা নবী যদি নূর হয়, তোমরা নবী খাইছে, তোমরা নবী ঘুমাইছে, তোমরা নবী বিয়া করছে, এবার যুক্তি তো আমনে ফেল। আমনে কবেন মা কথা তো হেসা, এ শেষ, আপনার ঈমান শেষ বর্ডার। এই জন্য বাবা সুন্নিরা যুক্তি দিয়া ওয়াজ করে না, মা কথা কয় না কা, তার মানে সুন্নিরা কি যুক্তি জানে না? যুক্তি দিয়া যুক্তি খণ্ডন, দলিল দিয়া দলিল খণ্ডন। সুন্নিদের কাছে শুধু যুক্তি নয়, সুন্নিদের কাছে কোরআন হাদিসের বড় বড় রেফারেন্স আছে, আছে না নাই? এবার দেখেন যুক্তি দি যুক্তি খাটাই, আগে যুক্তি দিয়া যুক্তিটাকে কবর দেই। হ্যাঁ আসুক, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা তাহিরি হুজুর আইসা গেছে, মারাবা কোন। আসলে একটা নিয়ামত বাংলাদেশের জন্য, বিশেষ করে সুন্নিদের জন্য। তাহিরি হুজুর আল্লাহ প্রদত্ত থেকে একটা ছোট নিয়ামত, বড় না, বড় না, বড় নিয়ামত হলো পৃথিবীতে দুইটা, একটা হচ্ছে কোরআনুল কারীম আর একটা হচ্ছে রাহমাতুল লিল আলামিন। তো এই সুন্নি ইমানদারদের জন্য আমার তাহিরি হুজুর একটা ছোটখাটো নিয়ামত। এই লোকটার কারণে সারা বাংলাদেশে সুন্নিয়াতের একটা অস্তিত্ব এখনো আছে। এখনো যুবকরা, কিছু যুবক, অধিকাংশ কিছু যুবক সুন্নিয়াতের দিকে ধাবিত হচ্ছে। আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? তো তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আল্লামা তাহির আগমন, শুভেচ্ছার স্বাগত, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, দর্শনদের পক্ষ থেকে তার গোলাপ শুভেচ্ছা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগত, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আযম, মুর্শিদ কেবলার আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা তাহিরের আগমন, নারায়ে তাকবীর। এই মাসুম ভাই কই? এই মাসুম ভাই, কি আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? তো মোহাম্মত একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা সুন্নিদের আওয়াজ, এটাই সুন্নিদের, এটাই অস্ত্র। মা কথা বলেন না কেন? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যেখানে রিসালাত আছে সেখানে তাওহীদের দাম আছে, অর্থাৎ আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীরের দাম আছে। যেখানে রিসালাত নাই সেখানে লিল্লাহে তাকবীরের কোনো দাম। আবার আমি বেশি আলোচনা করব না, কথাও বলবো না। আসলে আপনারা একটু ধৈর্য ধরেন, আমি শেষ করে দিচ্ছি। যেহেতু হুজুর এসে গেছে, অনেক আগে আসছে, আমি অনেক আগে আসছি, 1.5 ঘন্টা আপনার ওয়াজ শুনছি। আমার মনে হয় অন্য কেউ আলোচনা করলে হুজুর অনেক আগে আসতো। হয়তো জালালি সাবরে একটু ভালোবাসে যে হুজুরের আলোচনা একটু করো, আমি বসি, কথা বলছি না। তো আমিও অন্তর থেকে ধন্যবাদ জানাবো এবং দোয়া করব, আল্লাহ যেন হুজুরকে যে শান, যে মান দিছে, আল্লাহ যেন শান মান কারো বুলন্দ করে, আমিন বলেন। হুজুরের হায়াতে বরকত দিক,
সাথে সাথে আল্লাহ আমাদেরকে কবুল করুক। যিনি সুন্নিয়াতের মাঠে ময়দানে রাজপথে মনে করুন যিনি বীরের মতো আছে, আল্লাহ এই লোকটার খেদমতগুলোকে কবুল করুক, আমিন বলেন। এই জন্য বাবা আমি বিদায় নিচ্ছি। তবে যেটা বলতেছিলাম, ওই যুক্তি দিয়া যুক্তি দিবেন, দলিল দিয়া দলিল দিবেন। নূরের নবী কেন খায়, নূরের নবী কেন ঘুমায়, নূরের নবী কেন শাদী করলেন, নূরের নবী কেন পায়খানা মুবারক সারলেন, প্রস্রাব মুবারক করলেন, নূরের নবী নূর হইয়া এগুলা কেন করলেন, এগুলা তো করার কথা ছিল না, কেন করলেন, এটা বুঝাইতে অন্তত 1 ঘন্টা লাগবে। তো এই সময় হুজুর কানে কষ্ট দিব না, কারণ আদবে আউলিয়া বেয়াদবে শয়তান। আমরা তো একটা অলির দরবারের লোক, আমাদের বংশগত সহ্যহীনী অলি, আমরা তো আদব বুঝি। যেহেতু হুজুর এসে গেছে, সম্মান দিছে, ঘরের মধ্যে বসেছিল, ইচ্ছা করলে এখানে চলে আসলে কেউ ধরে রাখতে পারতো? জোরে বলেন। তো উনি আমাকে ইজ্জত দিছে, সম্মান দিছে। আমি বলতেছি ভাই আমি আরো কিছুক্ষণ করে করেন। তো উনি তো আমাকে সম্মান দিছে, ইজ্জত দিছে। আমি যদি সম্মানটা না রাখি, গদ্দবের মতো বলতেই থাকি, এটা আদব হয় না। তো আমি তো ইনশাল্লাহ ভৈরবে আসি, আমার ভৈরবে আসাও শিখেছে তাহেরি হুজুরে। তাহেরি হুজুর আমার ভৈরবে আনছে আজকে অনেক বছর, প্রায় 15-16 বছর ভৈরবে আসি আমরা খেদমতে। তবে বাবা আমার একটা কথা আমার আব্বা কইতো, দয়াল নবী আমার জান, দেশ বিদেশে দিমশান, দিতে দিতে জালালি হয় যেন মহরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। সবাই দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম। এই গোলামিটা যেন আল্লাহ রাসূল কবুল করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লামা সোহরাব হোসেন জালালী সাহেব অত্যন্ত সুন্দর নুরানি তাকরীর পেশ করেছেন। মাহফিল কমিটির পক্ষ থেকে হুজুর কাবলাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব বিপি মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক ভৈরব পৌর বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন সহসভাপতি জনাব মোহাম্মদ মাসুদুল্লাহ সাহেব, যুগ্ম সাধারণ সম্পাদক ভৈরব উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের সম্মানিত সদস্য সচিব জনাব মীর রাজন আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আসলামুল্লাহ সাহেব, সহসভাপতি আজকের মাহফিলের। এবং আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত মুরব্বিয়ানে কেরাম। সামনে না, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি, ঘোষণা করেন, ঘোষণা করেন না, ঘোষণা করে দেন, ঘোষণা করে দেন, একজনে ঘোষণা করতে দেন। হৃদয় হৃদয় করুন না।